ইসকন হলো ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ। আন্তর্জাতিকভাবে এরা কৃষ্ণকে বন্দনা করে। কাকে বন্দনা করে? কৃষ্ণকে বন্দনা করে। আমরা যখন অমুসলিমদের দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজের মধ্যে আমরা যখন তাদেরকে বোঝাই এক মালিকের উপাসনা করতে হবে, তখন হিন্দুদের ভিতর থেকে একটা নতুন করে শ্রেণী বের হয়েছে। এটা মূলত বৌদ্ধদের বানানো একটা সন্ত্রাসী সংগঠন, কিন্তু কাজ করে হিন্দু ধর্মের নাম নিয়া। এরা আমাদের দেশের মধ্যে কাজ করে কৃষ্ণ নিয়া। কারে নিয়া? কৃষ্ণ। কৃষ্ণ এর আগে আপনাদেরকে জানতে হবে কৃষ্ণ লোকটাকে। কৃষ্ণ হলো হিন্দুদের একটা ভগবানের নাম। কার নাম? হিন্দুদের মালিক কিন্তু অনেকগুলা, একটা দুইটা না বাজান। এরা যারে পায় তারই ভগবান বানায়। এই জন্য হিন্দুদের একটা বাক্য আছে, এরকম কবিতা আছে, হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হইল বাজান, একটা পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাঙ। এই ব্যাঙটাকে খাওয়ার জন্য তেরে আসছে একটা সাপ। এই সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে মারছে জাপ। বাপরে বাপ, এইখানে যাদের নাম বলছি সবই তারার ভগবান, সবই তারার। এদের মনটা খুব বড় বাজান। এরা যারে পায় তারে কি বানায়? ভগবান বানায়। অনেক তো 10 বছরের পুরাতন কবর থেকে গুগু মুন্সির লাশটা বের হয়ে আসছে বাজান। লাশটা তো টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমার বিশ্বাস যারা ইসলাম প্রচারক আল্লাহর ওলি ছিলেন, এদের কবরের ভিতরে এখনো এদের লাশটা হয়তো টাটকা পাওয়া যাবে। আমার বিশ্বাস, আমি জানি না, আমার বিশ্বাস এই যে মদনপুরের মাটিতে শুয়ে আছেন ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, মুসলমান শাহজাহান রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। ও মুসলমান, আমার বিশ্বাস এই আল্লাহর ওলিদের কবরে লাশটা এখনো টাটকা। ও আল্লাহ, তুমি আমাদেরকে ওলি বানায় দাও, দাওয়াতের কাজ করার তৌফিক দান করে বলেন আমিন। মুসলমান বাবাজিরা, আমি একজন দাওয়াতের কর্মী, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিই। এবং আপনারা জানেন পৃথিবীর প্রত্যেকটা আল্লাহর ওলির মূল মিশন ছিল কাফের মুশরিকদের দাওয়াত দেওয়া। আপনারা বেশিরভাগ এখানে ছাত্র মানুষ, আপনারা পড়তেছেন, আপনারা আমার চাইতে মাশাআল্লাহ অনেক বেশি জানেন। আমাদের প্রত্যেকটা নবী রাসূলের কাহিনী পড়ে দেখবেন সবার মূল মিশন ছিল কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, হুজুরের দোয়া নেওয়ার জন্য। আমি অদমের হাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সরাসরি, এমনিতে কয়েক হাজার হবে, সরাসরি আলহামদুলিল্লাহ প্রায় 396 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান, যদি আমার মতো একটা হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমি যদি এই দাওয়াতের কাজ করলে শত শত মানুষ আমার কাছে কালেমা পড়তে পারে। ও ভাই, আপনারা তো আগে থেকে মুসলমান, আমার চাইতে আল্লাহকে বেশি ডাকছেন, গরুর গোস্তও জীবনে বেশি খাইছেন, পাওয়ারটাও বেশি। ও মুসলমান, একটা নিয়ত করতে পারি না যে আমরা সবাই মিলে এখন থেকে নেত্রকোনায় কালেমার দাওয়াতটা সবার কাছে পৌঁছে দেবো? এই একটা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? কার কার নিয়ত আছে একটু মালিকরা হাত তুলে দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইকে এক একজন ইসলাম প্রচারক বানায় দাও। প্রত্যেকের হাতে মিনিমাম সর্বনিম্ন 1 লাখ কাফেরকে তুমি কালেমা পড়াও। সকলে বলেন আমিন। মুসলমান, যে কথা বলছিলাম, বড় হুজুরকে দাফন করা হয়েছে মদিনায়। 3 মাস পরে হুজুরের কবরটা ঘুরতেছে নতুন আরেকটা লোককে দাফন করার জন্য। বাজান, কবরটা করার পরে দেখে কবরের ভিতরে হুজুরের লাশটা নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না ছাত্র ভাই, না মুরব্বী, না যুবক, না, লাশটা মাটির সাথে মিশে নাই। একই কবরের ভিতরে যেখানে হুজুরের লাশটা ছিল গো, এই লাশের জায়গায় একটা মহিলার লাশ। কার লাশ? সুবহানাল্লাহ, বাড়িতে রাখি আসছেন নাকি? হুজুরের জায়গায়, হুজুরের কবরে একটা মহিলার লাশ। এখন আপনাদের সময় তো শর্টকাট। আল্লাহু আকবার। বাজান, শর্টকাটে শেষ করি, আমাদের দাওয়াতের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তো এই জায়গার ভিতরে হুজুরের লাশের পরিবর্তে একটা মহিলার লাশ। আপনাদের দিলের ভিতরে প্রশ্ন আছে কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? 2 নম্বর প্রশ্ন, মহিলার লাশটা এখানে কেন আসলো? 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? 4 নম্বর প্রশ্ন, হুজুরের লাশটা এখানে কেন আসলো? 4টা প্রশ্নের উত্তর 4 মিনিটে শেষ করতেছে বাজান। 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? এই মহিলাটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটা একটা খ্রিস্টানের মেয়ে। মেয়েটার বাড়ি ছিল ফ্রান্সে। মেয়েটার বাড়ি কোথায়? ফ্রান্সে। ওই ফ্রান্সে মেয়েটা অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে।
খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই মেয়েটা পেয়েছে, যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। এই জিনিসটা জানার পরে আমার এই বোনটা পুরোপুরি সুন্নতের উপর আমল করেছে। আর যে ব্যক্তি সুন্নতের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশিকে রসুল বানায় দেয়। আল্লাহু আকবার বলেন না। ও মুসলমান, এই আশিকে রসুল মেয়েটা যখন মারা গিয়েছে ফ্রান্সে, এই খ্রিস্টানরা আমার এই বোনটাকে মুসলমানদের কাছে লাশটা সুপর্দ না করে আমার এই বোনটাকে খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করে দিয়েছে। কিন্তু মুসলমান যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। এই মেয়েটা অন্য ধর্ম থেকে মুসলমান হইয়া ইসলাম পালন করার কারণে, আশিকে রসুল হওয়ার কারণে মাটির নিচ দিয়া ফ্রান্স থেকে, ইউরোপ মহাদেশ থেকে হাজার হাজার মাইল দূর থেকে লাশ চলে গেছে মদিনা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? বাজান কবর খুঁড়ে দেখে বড় হুজুরের লাশটা চলে গেছে ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে। এর মানে হইল কোন কারণে গেল? হুজুর ছিল উপরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আছে না কিছু লোক? ফরিদউদ্দিন মাসুদ কাকুর মতো কিছু লোক আছে না? উপরে দিয়ে বিরাট বড় হুজুর, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানের দালাল। এরকম লোক কথা বলেন আছে না নাই? মুসলমান, এই হুজুরের একটা গোপন সমস্যা ছিল। কি সমস্যা? ওনার বউ প্রকাশ করেছে যে আমার স্বামী সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু একটা জায়গা ওনার আফসোস ছিল। বলে কি আফসোস? আমার স্বামী যখন প্রচণ্ড শীতকালে স্ত্রী সহবাস করতো, ওনার গোসল করতে অলসতা লাগতো। উনি আফসোস করে বলতো, আরে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। একটা কথার কারণে তার ঈমান চলে গিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই কথা বলার উদ্দেশ্য একটাই, আজকে যারা মুসলমান হয়েও হিন্দুদের মতো জীবনযাপন করে, যারা মুসলমান হয়েও ইহুদি খ্রিস্টানের মতো জীবনযাপন করে এবং এই দেশটার মধ্যে বসবাস করে, যারা আজকে ইসকনের দালালি শুরু করে দিয়েছে, এদের হাসর নাসরে কিন্তু ইসকনের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর ইসকন আবার কি জিনিস? অনেক ছাত্র ভাইয়েরা আছেন, এদেরকে এই বিষয়টা জানা দরকার। হুজুর আমাকে ইঙ্গিত দিয়েছেন, এই জন্য এই ব্যাপারে আমাদেরকে একটু কথা বলতে হবে। ও মুসলমান, ইসকন জিনিসটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ইসকনের বাবাজিদেরকেও আমাদের দাওয়াত চালায় যাইতে হবে। ইসকন হলো ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ। আন্তর্জাতিকভাবে এরা কৃষ্ণকে বন্দনা করে। কাকে বন্দনা করে? কৃষ্ণকে বন্দনা করে। আমরা যখন অমুসলিমদের দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজের মধ্যে আমরা যখন তাদেরকে বোঝাই এক মালিকের উপাসনা করতে হবে, তখন হিন্দুদের ভিতর থেকে একটা নতুন করে শ্রেণী বের হয়েছে। এটা মূলত বৌদ্ধদের বানানো একটা সন্ত্রাসী সংগঠন, কিন্তু কাজ করে হিন্দু ধর্মের নাম নিয়া। এরা আমাদের দেশের মধ্যে কাজ করে কৃষ্ণ নিয়া। কারে নিয়া? কৃষ্ণ। কৃষ্ণ এর আগে আপনাদেরকে জানতে হবে কৃষ্ণ লোকটাকে। কৃষ্ণ হলো হিন্দুদের একটা ভগবানের নাম। কার নাম? হিন্দুদের মালিক কিন্তু অনেকগুলা, একটা দুইটা না বাজান। এরা যারে পায় তারই ভগবান বানায়। এই জন্য হিন্দুদের একটা বাক্য আছে, এরকম কবিতা আছে, হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হইল বাজান, একটা পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাঙ। এই ব্যাঙটাকে খাওয়ার জন্য তেরে আসছে একটা সাপ। এই সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে মারছে জাপ। বাপরে বাপ, এইখানে যাদের নাম বলছি সবই তারার ভগবান, সবই তারার। এদের মনটা খুব বড় বাজান। এরা যারে পায় তারাই কি বানায়? ভগবান বানায়। এই অনেকগুলা ভগবানের মধ্যে হিন্দুদের একটা ভগবানের নাম কৃষ্ণ। এই কৃষ্ণ নিয়ে গবেষণা যারা করে, কৃষ্ণ নিয়ে যারা পালন করে, এদের নাম হলো ইসকন। এদের নাম কি? ইসকন। আমরা যখন বলি ভাই তোমাদের মঞ্চের মধ্যে কট উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মঞ্চের 11 নম্বর শ্লোকের মধ্যে দেওয়া একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি না নাস্তি কিঞ্চন, মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও নাই। ইসকনের ভাইদেরকে যখন আমি গিয়ে বলি, ও ভাই তোমাদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা, য এক ইত্যমুষ্টি
খ্রিস্টিনাং বিচর্ষানি, অর্থাৎ যিনি মালিক হবেন তার মালিকের একজন মালিক হবেন, একাধিক মালিক হইতে পারে না। আমি যখন বলি বাবা ও ইস্কনের ভাইয়েরা, ও হিন্দু বাবাজিরা, ও এলাকার মালিনী ভাইয়েরা, তোমাদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা, না দ্বিতীয়া না তৃতীয়া চতুর্থ না পূচ্ছদে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পূচ্ছদে, না অষ্টম না নবম দশম না পূচ্ছদে, যা এতাং দেবা মেকা বৃত্তাং বেদা, অর্থাৎ তোমাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আর জোরে তালে তালে কয়জন? কয়জন? আমি ইস্কনের ভাইদেরকে সরাসরি কেমনে দাওয়াত দেই, আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিলেই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ময়মনসিংহ রাধা মাধব মন্দির সবচেয়ে বড় মন্দির পুরা ময়মনসিংহ বিভাগের মধ্যে। যারা ময়মনসিংহ গিয়েছেন, সার্কিট হাউস নদীর পার্কের বিপরীতে নদীর ওই পারে রাধা মাধব মন্দির। আমি আমার কয়েকজন সাথী ভাই সহ আমরা ঢুকলাম ইস্কন মন্দিরে। আমাদের টার্গেট ইস্কনের ভাইদেরকে কালেমার দাওয়াত দেওয়া। আমি ঢুকছি ফজরের পরে, ঢুকার পরে তখন মনে হয় 6টা থেকে 7টার মতো বাজে। আমি যাওয়ার পরে ইস্কনের প্রায় 25 থেকে 30 জন লোক ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে, তারা তসবি জপতেছে। রুমালটা দেন তো। এরা করে কি জানেন, এই যে গলার মধ্যে এরকম একটা পেশা আর হাতের মধ্যে এরকম একটু লুকায় রাখে তসবিটা। দেখছেন আপনারা কেউ ইস্কন দেখছেন? গেরুয়া বনের পোশাক পরা, এই যে এই সিস্টেমে এরা ঘুরে, বুঝতেছেন? এই সিস্টেমে ঘুরে ঘুরে এরা তসবি জপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গেলাম ওইখানে, যাওয়ার পরে বলি, ইস্কনের বাবাজি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বলে হুজুর এখন কথা বলার সময় নাই, 9টা পর্যন্ত আমরা ব্যস্ত। 9টা পর্যন্ত ব্যস্ত, মারাত্মক ব্যস্ত, কথা বলার কোনো সময় নাই। বলি ও আচ্ছা, তাহলে কথা বললে কি 9টার পরে আসতে হবে? বলে যে হুজুর 9টার পরে আসেন। এখন 2 ঘন্টা সময় মন্দিরে কেমনে অপেক্ষা করি, কেমনে চুপ করে বসে থাকি। আমি ভাবলাম একটু খোঁচা দিয়ে দেখি তো ইস্কনের ভাইয়ের ভিতর থেকে কিছু বের করতে পারি কিনা। আমি বলি ভাই আপনারা তো আরও 2 ঘন্টা পর কথা বলবেন, এখন মনে হয় খুব ব্যস্ত। বলে জি হুজুর এখন আমরা খুব ব্যস্ত। বলি কি নিয়ে ব্যস্ত? নিশ্চয়ই আপনারা নাম জপ করতেছেন। বলে হ্যাঁ আমরা এখন নাম জপ করতেছি। আমি বলি ও দাদা এটা কি হরির নাম মহাসংকীর্তন না? বলে হ্যাঁ এটা তো হরিনাম মহাসংকীর্তন। মনে মনে হয়তো বলো কিরে এই হুজুর আমার এই জুলির তলার খবর কেমনে জানে? আমিও মনে মনে বলি বাবা আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলি বাবা এটা কি ওই মহামন্ত্র 16 নাম 32 অক্ষর? বলে জি হুজুর এটা 16 নাম 32 অক্ষর। আমি বলি এটা কি এই মন্ত্র যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে? বলে জি হুজুর এটা সেই মহামন্ত্র। বলে আচ্ছা তাহলে আপনারা কি একজনকে মানেন নাকি এই মন্ত্রে যারা আছে তাদেরকে মানেন? বলে আমরা তো একেশ্বরবাদে বিশ্বাসী, আপনারা মুসলমান, আপনারা যেমন একজন আল্লাহকে মানেন আমরা তেমন একজন ভগবানকে মানি। বলি বাহ তাহলে তো আপনাদের আমাদের কাছাকাছি মিল আছে। বলে চমৎকার মিল আছে। বলে আচ্ছা দাদা তাহলে কি আপনারা একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, মালিক একজন দ্বিতীয় কোনো মালিক নাই, কিঞ্চিত পরিমাণও নাই, এই মঞ্চগুলা কি মানেন নাকি? বলে শিরোধার্য অবশ্যই আমরা মঞ্চগুলা মানি। বলি দাদা তাহলে আপনারা যদি এক মালিককে মানেন, আপনারা যারা ইস্কন বাংলাদেশের লাইসেন্স নিছেন, কথাটা ভালো করে বুঝবেন, ইস্কন কিন্তু বাংলাদেশ